আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। এর আগের ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে গ্র্যানিগুলো বানাতে হয়। আজকে দেখাবো কিভাবে গ্র্যানির জয়েনিংটা দিতে হয়। তো দেখতে পাচ্ছেন এখন আমি 4টি গ্র্যানি নিলাম। পেছনের পাটটা তো আগেই করেছি, এখন 4টি গ্র্যানি আমি সোজা পিঠে, ফুলগুলো একদম সোজা ভাঁজ পিঠে থাকবে, উপরের দিকে, নিচের দিকে থাকবে উল্টা পিঠ। তো এইভাবে করে রাখবো। এখন ফুলগুলো কিভাবে সেট করবেন সেটা আপনারা বুঝবেন। আপনারা কোন ফুলটা কোথায় দিবেন এটা হচ্ছে সেটটা করে নেবেন। প্রথমে যে পিঙ্কের সাথে আমি গ্রিনটা দিলাম, এরপরে নিচে আবার পিঙ্ক, নিচে আবার ব্লু, এটা নেভি ব্লু আর কি। এভাবে করে আমি সাজালাম। এখন দেখুন নিচের দিকের দুইটা যেটা, সেটা আমি আগে ধরে জয়েনিং করব। যে এই সুতাটা দিয়ে, পিঙ্ক কালারের সুতা দিয়ে জয়েন করব। আর এই জয়েনিংটা যেই স্টাইলে আমি জয়েন করব সেটা দিয়ে আপনারা যে কোনো গ্র্যানি এই সেমভাবে জয়েন করলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো আমি এভাবে ধরে, কিভাবে ধরেছি দেখেন, এভাবে ধরে এই যে দেখুন আমরা যে দুটি সিঙ্গেল ক্রোশের মাঝখানে একটি চেন দিলাম, এই যে কর্নারে যে একটি করে চেন আছে সেখান থেকে একটি দুটি লুপ নিয়ে এই যে সুতাটা অ্যাড করলাম। এটা কিন্তু কর্নারে, একদম কর্নারে সুতাটা অ্যাড করলাম। অ্যাড করে আমি একটি চেন দিব। এখন দেখুন এই পাশের একটি লুপ নেব এবং ওই পাশের একটি লুপ নেব। লুপ মানে সুতা, এক সুতা দুই সুতা। হ্যাঁ, এই যে দেখুন একটি লুপ আর ওই পাশ থেকে একটি লুপ নিলাম। এরপরে হাত থেকে সুতা এনে দুটি লুপ ক্রস করিয়ে দিলাম, দিয়ে এই দিক দিয়ে আবার বের করে দিলাম। এরপরে আবার একটি চেন দিয়ে দেব। তো সেমভাবে আবারও আমি দুইটি গ্র্যানের দুটি লুপ নিব, দুটি গ্র্যানের দুটি লুপ নিয়ে দিক দিয়ে এই যে এখান দিয়ে বের করে দিব এবং একটি চেন দিয়ে দেব। আবারও এই যে দেখুন নিচের দিকে দুটি গ্র্যানি, এখানে এই যে দিক দিয়ে বের করে একটি চেন দিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছেন, মানে মাঝখানে একটি চেন দিবেন, না হলে কিন্তু কুঁচকে যাবে। এই যে দেখুন এখান থেকে একটি লুপ, এখান থেকে একটি লুপ নিব, নিয়ে তারপরে এদিক দিয়ে বের করে একটি চেন দিয়ে দেব। তো এই যে দেখুন আবারও দেখাচ্ছি। তো এই যে এদিক দিয়ে বের করে একটি চেন দিয়ে দেব। আবারও নিচ্ছি, এটা খুলে গেছে। এই যে এদিক দিয়ে বের করে একটি চেন দিয়ে দেব। তো এভাবে করে আমি সম্পূর্ণ গ্র্যানিটি জয়েন করে নিব। এই যে দেখুন এদিক দিয়ে বের করে দিব, একটি চেন দিয়ে দেব। এই যে এদিক দিয়ে বের করে একটি চেন দিয়ে দেব, এদিক দিয়ে বের করে একটি চেন দিয়ে দেব। এদিক দিয়ে বের করে একটি চেন দিয়ে দেব। এভাবে করে আমি এই যে এই কর্নার পর্যন্ত চলে আসব। এই কর্নার পর্যন্ত আমি চলে আসব। তো দেখতে পাচ্ছেন যে আমি দুই গ্র্যানের দুটি লুপ নিয়ে, এইখান থেকে একটি লুপ, এখান থেকে একটি লুপ নিয়ে হাত থেকে সুতা নিয়ে দিক দিয়ে বের করে একটি চেন দিয়ে দেব। তো খুব একটা কিন্তু কঠিন না, কিন্তু এই জোড়াটা সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে। জোড়াটা দিয়ে আপনারা শাল বানাতে পারেন। অনেকে জোড়াটা, গ্র্যানের জোড়াটা সিঙ্গেল স্টিচ দিয়ে দেয়, অনেক ধরনের স্টিচ দিয়ে দেয়, তবে আমার কাছে এটা খুব গর্জিয়াস লেগেছে এই জোড়াটা, এবং নতুন স্টাইল লেগেছে আর কি। এই জোড়াটাতে খুব ভালো লাগে আমার কাছে। এই যে দেখুন দুই লুপ নিয়ে হাত থেকে সুতা নিব, তারপরে দিক দিয়ে বের করে দেব, একটি চেন দিয়ে দেব। এবার দেখুন এই কর্নার সুন্দর করে জয়েন করব, যাতে করে এই যে এই কর্নার সুন্দর করে জয়েনটা করে নিচ্ছি। হয়ে গেল। এখন আমি একটি চেন দিয়ে এবার আমি আবার বিছাবো যে কোথায়। এই যে দেখুন এভাবে কিন্তু আমরা ধরেছিলাম, তো এই সাইডটা আমরা জয়েন করেছি।
এই যে দেখুন আমি জয়েনিংয়ের যে লাইনটা কি হয়েছে, যে দেখুন কতটা সুন্দরভাবে জয়েনিংটা হয়েছে। এবং এটাও একটা স্টিচের মতো ডিজাইনের মতো লাগে, এজন্য কিন্তু ভিন্ন কালার দিয়ে ইউজ করেছি যাতে করে ফুটে ওঠে। তো এখন আমি ওই পাশটা জয়েন করব। তো এই সুতাটা দিয়ে যে দেখুন এভাবে ধরে যে দেখুন এই পাশটা এভাবে ধরে তারপর সেমভাবে এভাবে ধরে জয়েন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে ধরলাম, ধরে লুপের ভিতরে কুশি কাটা ইন করিয়ে এই কর্নার এবং ওই কর্নার, এই যে দেখুন এই কর্নারের এই যে দেখুন এই কর্নারের উপরে যে চেন সেখানে, এবং ওই কর্নার যে এভাবে করে আমি ধরাগুলো বারবার দেখিয়ে দিচ্ছি যাতে উল্টাপাল্টা না হয়। এবার সুতাটা একটু টান দিতে হবে, টাইট করতে হবে যাতে ফাঁকা না থাকে মাঝখানে। টান দিয়ে তারপরে এদিক দিয়ে বের করে দিতে হবে। এরপরে একটি চেন দিয়ে দিতে হবে। এই যে দেখুন আচ্ছা, এই যে এদিক দিয়ে বের করে একটি চেন দিয়ে দিলাম। আবারও লুপের ভেতরে 2 লুপে কুশি কাটা ইন করিয়ে হাত থেকে সুতা নিয়ে দিক দিয়ে বের করে একটি চেন দিয়ে দিলাম। সেম জোড়া কিন্তু আগের মতোই হবে। এই যে দেখুন আবারও 2 লুপে কুশি কাটা ইন করিয়ে একটি চেন দিয়ে দিলাম। এভাবে করে আমি এই যে শেষ পর্যন্ত জোড়াটা দিয়ে দেব। এই যে দেখুন তো এভাবে করে আমি একদম শেষ ওই কর্নার পর্যন্ত জোড়াটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত চলে এসেছি। এই যে দেখুন শেষে আমি সেমভাবে জোড়া দিয়ে একটি চেন দিয়ে দিচ্ছি। এরপরে 2 কর্নার, এই যে এই কর্নার এবং এই কর্নার একসাথে করে স্লিপ স্টিচ, এটা কিন্তু স্লিপ স্টিচ দিচ্ছি, স্লিপ স্টিচ দিয়ে এরপরে একটি চেন দিয়ে দিলাম। তো স্লিপ স্টিচের মাধ্যমেই কিন্তু জোড়াটা দিলাম। এই যে দেখুন এই পাশে হয়ে গেল। তো এখন আমার এই পাশের জোড়া হয়ে গেছে। এখন আমি সুতাটা কেটে দিব একটি চেন দিয়ে। তো এখন আমি এই পাশ থেকে জোড়াটা দিব, যে সুতাটা কেটে দিলাম আর সুতার এই দরকার নেই। এখন আমি এই পাশ থেকে জোড়াটা আবার দিয়ে দিব। এই যে দেখুন এখন আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন পাশে জোড়া দিব। এখন তো আর সমস্যা নেই। এই যে এই পাশে আমি জোড়াটা দিয়ে দেব। কাটা সুতাগুলো যতটা পারেন হাইট করে দিবেন। তো আমি কাজ যখন দেখাই কাটা সুতাগুলো আসলে হাইট করতে পারি না, এই জন্য কাটা সুতাগুলো আপনারা পেছনের দিকে নিয়ে অন্য সুতার ভেতরে ইন করিয়ে হাইট করে দিবেন। তো এই যে দেখুন এইভাবে করে এই কর্নারের এই লুপ, এই কর্নারের এই লুপ নিয়ে আবারও আমি সুতাটা অ্যাড করছি। অ্যাড করে একটি চেন দিয়ে আবারও স্লিপ স্টিচের মাধ্যমে জোড়াটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখন আমি এই পাশের একটি লুপ, এই পাশের একটি লুপ নিয়ে স্লিপ স্টিচ দিয়ে এই যে দেখুন সুতাটা আসছে না, একটি চেন দিয়ে দিলাম। এই যে দেখুন এই কাটা সুতা যতটা পারেন যে মাঝখানে রাখবেন, মাঝখানে রেখে দিলে হয় কি যে এমনিতেই হাইড হয়ে থাকে। তো মাঝখানে রাখলে আমি ভিডিও যখন করি মাঝখানে রাখলে আপনারা বুনন বুঝতে পারেন না, এই জন্য কিন্তু আমি ভিডিও করার সময় হচ্ছে মাঝখানে রাখি না, অনেক মানে রাখতে পারি না, চাইলেও রাখতে পারি না। যখন কাজ করি তখন মাঝখানে রাখি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মাঝখানে কাটা সুতাগুলো যতটা পারেন রেখে রেখে কাজ করবেন। তো এই যে দেখুন এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে আমি এই পাশটাও সেম আগের মতো জয়েন করে নেব। এই যে স্লিপ স্টিচ দিয়ে একটি চেন, স্লিপ স্টিচ দিয়ে একটি চেন, এভাবে করে জয়েনিংটা করে নেব। এই যে দেখুন
এ পর্যন্ত জয়েনিং করার পরে মাঝখানটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে। এই যে দেখুন মাঝখানে যখন আসবো মাঝখানটা মিল করতে হবে, কিন্তু কোনো কাজই এলোমেলো করার চেষ্টা করবেন না, সব কাজই নিখুঁতভাবে করতে হবে যাতে আপনার কাজ দেখে অন্যরা বলে যে কাজটা অত্যন্ত সুন্দর। হ্যাঁ, তো আমি দেখি অনেকেই অনেক কাজ পারে কিন্তু কাজের ফিনিশিং ভালো হয় না। তো এই যে দেখুন আমি এতটুকু জায়গা কিন্তু বাদ দিচ্ছি না, একটুখানি জায়গাও বাদ দিচ্ছি না যে আমার ফল্ট হয়। আপনারাও তেমনভাবে চেষ্টা করবেন। এই যে দেখুন কাজ কিন্তু ফাঁকি ঝুঁকি দিয়ে করার চেষ্টা করবেন না যে একটি ঘর বাদ দিয়ে দেই, একটু কাজ করতে কম হবে, কম লাগবে, এগুলা চিন্তা করে কাজ করবেন না। এই যে মাঝখানের অংশটা একদম ভরাট করে জোড়া দিতে হবে যাতে মাঝখানের অংশটা চোখে না পড়ে। তো সেম আগের মতো আবার 2 লুপ নিয়ে স্লিপ স্টিচ দিয়ে একটি চেন, স্লিপ স্টিচ দিয়ে একটি চেন, এভাবে করে আমি ওই পাশ পর্যন্ত চলে যাব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি জোড়াটা কিভাবে দিয়েছি। স্লিপ স্টিচ দিয়ে একটি চেন, স্লিপ স্টিচ দিয়ে একটি চেন, এভাবে করে আমি এই পর্যন্ত জোড়াটা দিয়েছি। একটি চেন দিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের জয়েনিং, যে মাঝখানের যে জয়েনিং সেটা কিন্তু কমপ্লিট। এই যে দেখুন, তো মাঝখানের জয়েনিংটা যখন কমপ্লিট হয়েছে, তা এখন আমি এই যে সাইডের যে কাজগুলো সেগুলো করব। এই যে দেখতে পাচ্ছেন, তো সাইডের কাজ করার জন্য আমি কিন্তু সুতাটা কাটবো না, আর আমি কর্নারগুলোতে একটি করে মার্কার ইউজ করব। আমার কিন্তু মার্কারের দরকার নেই, কিন্তু আপনাদের জন্য আমি একটু মার্কারটা ইউজ করি কর্নারটার জন্য, কারণ আপনাদের এলোমেলো হতে পারে। তো এই জন্য কর্নারগুলো খুঁজে খুঁজে একটু ফাঁকা করলে দেখবেন যে দুটি সিঙ্গেল স্টিচ, একটি চেন, দুটি সিঙ্গেল স্টিচ দিয়েছি। ওই একটি চেন মাঝখানে যে ফাঁকা যে চেনটা সেটার মধ্যে একটি করে কর্নার আমি বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যাতে করে পরে কাজ ভুল না হয়। আর যাদের হচ্ছে মার্কার, স্টিচ মার্কার আছে, যারা হচ্ছে স্টিচ মার্কার ইউজ করবেন, যাদের স্টিচ মার্কার আছে, আমি স্টিচ মার্কার নিলে আমার মেয়ে নিয়ে ফেলে এবং হচ্ছে ফেলে দেয়, এজন্য আমি সুতা ইউজ করি সব সময়। তো 4টি কর্নারে 4টি মার্কার ইউজ করার পরে এখন আমি ওই যে এই সুতাটা কিন্তু আমি কাটিনি, এই যে এই সুতাটা কিন্তু আমি কাটিনি। এই সুতাটা দিয়ে কিন্তু চারদিকে একটি রাউন্ড দিতে হবে। তা এখন আমি এখানে জাস্ট সিঙ্গেল স্টিচের একটি রাউন্ড দেব, প্রতি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দেব। তো দেখতে পাচ্ছেন আমি প্রতিটি ঘরে, চেনের ঘরে একটি করে সিঙ্গেল স্টিচ দিচ্ছি। এই যে দেখুন, তো প্রতিটি ঘরে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে ওই পাশে চলে যাব কর্নার পর্যন্ত। প্রতি ঘরে একটি করে সিঙ্গেল স্টিচ দিব। তো এই যে দেখুন সবগুলো ঘরে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে একদম কর্নারে চলে এসেছি। তো কর্নারে আসার পরে এই যে দেখুন কর্নারে যে মার্কারটা ইউজ করেছিলাম সেটার কিন্তু একটু কাজ আছে এখানে। তো মার্কারের ঘরে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব। এটা কিন্তু কর্নার করব, তো কর্নার যে করব, তো কর্নারের হচ্ছে যেহেতু একটার পর একটা কর্নার হচ্ছে, কর্নারে যদি আমি এখানে দুটি সিঙ্গেল স্টিচ দিই তাহলে কর্নারটা বেশি চোখা হয়ে যাবে। তো সেজন্য আমি এই রাউন্ডে কর্নারের জন্য আমি একটি সিঙ্গেল স্টিচ, একটি চেন, একটি সিঙ্গেল স্টিচ দেব। তো এই যে দেখুন একটি সিঙ্গেল স্টিচ দিলাম, একটি চেন দিব এবং এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দেব। ঠিক আছে, মানে এখানে কিন্তু কর্নারে হচ্ছে নিয়ম ছিল দুটি সিঙ্গেল স্টিচ, একটি চেন, দুটি সিঙ্গেল স্টিচ, কিন্তু আমি এখানে দিয়েছি একটি সিঙ্গেল স্টিচ, একটি চেন, একটি সিঙ্গেল স্টিচ। তাতে করে কর্নারটা কিন্তু বেশি চোখা হবে না। তো এভাবে রাউন্ডের পর রাউন্ড কর্নার করলে কর্নারগুলো বেশি চোখা চোখা হয়ে যাবে। এজন্য কিন্তু একটি রাউন্ড এভাবে একটি চেন, একটি সিঙ্গেল স্টিচ, একটি চেন, একটি সিঙ্গেল স্টিচ করতে হবে। তাহলে আর চার কোণার শেপটা চারদিকে বেশি চোখা চোখা হবে না, একটু ব্যালেন্স থাকবে। তো এই পিঙ্ক কালার রাউন্ডে আমি করেছি কর্নারে একটি সিঙ্গেল স্টিচ, একটি চেন, একটি সিঙ্গেল স্টিচ, আর বাকি সবগুলো চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি চারদিকে ঘুরিয়ে নিব। এই যে এই পর্যন্ত আসবো। তো এই পর্যন্ত আসার পরে যে দেখুন ফাঁকা যাতে না থাকে সেজন্য কিভাবে কি করবেন,
এই পিঙ্ক কালারের সুতার সাথে কিন্তু অ্যাড করে নিতে হবে। এই যে দেখুন, এই যে পিঙ্ক কালারের সুতার সাথে এভাবে একটু একটু চাপ দিয়ে ধরে অ্যাড করে দিয়ে তারপরে সিঙ্গেল স্টিচ দিতে হবে, ফাঁকা যাতে না থাকে। হ্যাঁ, এই যে দেখুন এখন কোনো ফাঁকা নেই মাঝখানের অংশটাতে। এরপরে বাকি সবগুলো চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি চারদিকটা রাউন্ড করে নেব। তো এই যে দেখুন আমি কর্নারটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। তো কর্নারে এই যে দেখুন, কর্নারে যে মার্কারটা আছে এই মার্কারের জায়গায় আমি হচ্ছে এই যে দেখুন, এই যে চেনের যে ফাঁকা সেটা এই মার্কারের জায়গায় আমি একটি সিঙ্গেল স্টিচ, একটি চেন আর আবার একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব এই 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 ফাঁকাতেই। হ্যাঁ, তারপরে আবার মার্কারটি আপনি এখানে সেট করে দিতে পারেন। এই যে এরপরে আবার প্রতি ঘরে একটি করে সিঙ্গেল স্টিচ হয়ে যাবে। তো মূলত এভাবেই হচ্ছে আমি চারদিকে ঘুরিয়ে মাঝখানটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে আবারও, কারণ মাঝখানটা ফাঁকা যাতে না থাকে। এই যে দেখুন, কোন সুতাটা নিলে একটু টাইট ফিট হবে, ফাঁকা থাকবে না, সেটা আন্দাজ করে করে আপনারা এই সিঙ্গেল স্টিচগুলো একটার পর একটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর ফাঁকা থাকবে না। তো এভাবে করে আমি চারদিক করে নিয়ে একদম শেষের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। শেষে দেখুন একটি সিঙ্গেল স্টিচ দিয়ে পরবর্তী যে প্রথম সিঙ্গেল স্টিচ করেছি ওখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। এই যে তারপরে একটি চেন দিয়ে আমি সুতাটা কেটে দেব, যেহেতু আমি কালারটা চেঞ্জ করব। তো এখন দেখুন আমাদের কিন্তু এই প্রাথমিক যে চারকোনা সেটা কিন্তু রেডি। তো এই চারকোনাটার উপর হচ্ছে মাপঝোঁক নির্ভর করে না। এই চারকোনাটার করে যদি আপনাদের মাপ মতো হয়ে যায় তাহলে আর রাউন্ডগুলো দিতে হবে না, আর যদি মাপ মতো না হয় তাহলে রাউন্ডগুলো দিতে হবে। তো এই যে দেখুন আমি এখন রাউন্ড দেব। রাউন্ড দেওয়ার আগে আমি আপনাদেরকে একটু আমার ব্যবহার করা যে সুতাগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মিল্ক কটন দিয়েও করতে পারেন, আর হচ্ছে আমার সুতাগুলো হচ্ছে সুপার সফট সুতা, বেবি ইয়ার্ন, এগুলো বাচ্চাদের জন্য। যে দেখুন কতটা সফট। তো আমি যেহেতু এখানে থাকি, দেশের বাইরে থাকি, তো এই সুতাগুলো এমন। এখন আপনারা মিল্ক কটন দিয়ে করতে পারেন, আমি এর জন্য সুতাগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখন আমি পার্পল কালারটা ইউজ করব। এই যে কোনো একটি কর্নার থেকে, এই যে দেখুন কর্নারগুলো তো মার্ক করে রেখেছিলাম এই জন্য, তো যে কোনো একটি কর্নার থেকে আমি হচ্ছে সুতাটা অ্যাড করব। এই যে দেখুন, তো সুতাটা অ্যাড করে এই যে কাটা সুতাটা এই পাশে রাখবো এবং এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এখানে আমি এই ফাঁকার মধ্যে আমি একটি ডাবল ক্রোশে দিব। এরপরে একটি চেন দিব এবং এই ফাঁকার মধ্যে আবার আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। তাহলে এখানে কিন্তু একটি কর্নার হয়ে গেল, 1 2। তাহলে এখানে মোট 4টি ডাবল ক্রোশে কাউন্ট করতে হবে। এই যে দেখুন, 1টি 2টি, মাঝখানে একটি চেন এবং তারপরে আবার 2টি। তো এই যে মাঝখানে ফাঁকাটা সেখানে আবার একটু মার্কার ইউজ করব, কারণ আমরা কিন্তু পরবর্তী রাউন্ডও দিব এজন্য। তো এই যে কর্নারটা হলো, কর্নারে মার্কারও আমি দিলাম। এরপরে প্রতি চেনে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে দেব। এই যে দেখুন আমি প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে প্রতি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে দেব। এভাবে প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে এই কর্নার পর্যন্ত আসব। তো এখন আমি এই যে দেখুন, এখন আমি এই যে এখানে ডাবল ক্রোশেটা দিয়ে এরপরে হচ্ছে এই মার্কারের জায়গায় আমি 2টি ডাবল ক্রোশে দিব, একটি এবং আরেকটি, 2টি, একটি চেন দিব, আবার এখানে আমি আরো 2টি ডাবল ক্রোশে দিয়ে দিব।
এই যে একটি দুটি, তাহলে এখানে আমাদের কর্নারটা হয়ে গেল। কর্নারে হচ্ছে আমরা দুটি ডাবল ক্রোশে, একটি চেন, দুটি ডাবল ক্রোশে দেব, দুটি ডাবল ক্রোশে, একটি চেন, দুটি ডাবল ক্রোশে। আর বাকি সবগুলো ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। শুধু কর্নারে আমি দুটি ডাবল ক্রোশে, একটি চেন, দুটি ডাবল ক্রোশে দেব। এভাবে করে আমি কর্নারটা ঠিক রাখবো। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি একটু বিছিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কি করবেন। তো এইভাবে প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিব, শুধু কর্নারে দুটি ডাবল ক্রোশে, একটি চেন, দুটি ডাবল ক্রোশে। আবার প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিব, তারপর কর্নারে হচ্ছে দুটি ডাবল ক্রোশে, একটি চেন, দুটি ডাবল ক্রোশে দেব। তো এভাবে করে আমি চারদিকে রাউন্ডটা কমপ্লিট করে একদম শেষের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। শেষের দিকটা কি করবেন, এই যে দেখুন, প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে একদম প্রথম যে মার্কারের কাছে চলে এসেছি। তো এখানে আমি এই যে দেখুন 3 নাম্বার চেনের ভিতরে কুশিকা টাইন করে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে একটি চেন দিব। একটি চেন দিয়ে সুতাটা কেটে দেব। সুতাটা কেটে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। আর আপনারা যদি এক কালারের সেম কালারের সুতা দিয়ে করতে চান তাহলে সুতা কাটবেন না। তবে সোয়েটারের ডিজাইনটি কিন্তু এক কালারের সুতা দিয়ে ভালো লাগবে না, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন কালার কম্বিনেশন দিলে ভালো লাগবে। তো আমি আপনাদেরকে মেপে মাপঝোঁকটা একটু বুঝিয়ে দিচ্ছি। ওই যে দেখুন, আমাদের হয়েছে 8 ইঞ্চি, তা আমি করব হচ্ছে 13 ইঞ্চি। হ্যাঁ, তো যত ইঞ্চি বডি করতে চান, বডির মাপটা হচ্ছে আপনারা যত ইঞ্চি করতে চান তার চেয়ে 2 ইঞ্চি কম এই চারকোনা বক্সটা করতে হবে। তো আমি আপনাদেরকে এই মাপটা মানে চেস্টের বুকের মাপটা আমি বলে দিচ্ছি। বুকের মাপটা যদি না জানেন তাহলে কিভাবে বুঝবেন যে কতটুকু করবেন। 3 মাসের বাচ্চার জন্য করলে বুকের মাপটা হচ্ছে 8 ইঞ্চি। 6 মাসের বাচ্চার জন্য 8.5 ইঞ্চি, 12 মাসের বাচ্চার জন্য 9 ইঞ্চি, 18 মাসের বাচ্চার জন্য 9.5, 20 মাসের বাচ্চার জন্য 10, 2 বছরের বাচ্চার জন্য 11 ইঞ্চি, 3 বছরের বাচ্চার জন্য 12 ইঞ্চি, 4-5 বছরের বাচ্চার জন্য 13 ইঞ্চি, 6-7 বছরের বাচ্চার জন্য 14 ইঞ্চি, 8-9-10 বছরের বাচ্চার জন্য 15 ইঞ্চি, 10 থেকে 15 বছরের বাচ্চার জন্য 16 ইঞ্চি। আর বড়দের জন্য তো যার যার মাপের হবে, 18 হতে পারে, 20 হতে পারে, 24 হতে পারে। বড়দের মাপ তো বড়দের মাপই। তো আমি যেহেতু 4 বছরের বাচ্চার জন্য করছি 13 ইঞ্চি, তা আমি চারকোনা শেপটা কিন্তু করে নিব 11 ইঞ্চির মতো। এই চারকোনা শেপটা আমি করে নিব 11 ইঞ্চির মতো। আমি যেহেতু 13 ইঞ্চি হচ্ছে সোয়েটারের মাপ, আমার চেস্টের মাপ, আমি বলেছি মাপের চেয়ে 2 ইঞ্চি কম করবেন। মাপের চেয়ে 2 ইঞ্চি কম এই চারকোনা শেপটা করবেন। এরপরে হাতাটাতা মিলিয়ে আমাদের 13 ইঞ্চি হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা যদি 3 মাসের বাচ্চার জন্য করেন, 3 মাসের বাচ্চার জন্য কিন্তু 8 ইঞ্চি, তাহলে আপনারা চারকোনা শেপটা করবেন 6 ইঞ্চি। 2 ইঞ্চি করে কমে যাবে। আমি আবারও বলছি, মাপ থেকে যে মাপগুলো আমি আগে বলেছি সেখান থেকে 2 ইঞ্চি করে কম এই চারকোনা বক্সটা হবে। মাঝখানের যে চারকোনা বক্সটা সেটা 2 ইঞ্চি কম হবে, 2 ইঞ্চি কম। তো আমি 13 ইঞ্চি করব, তো আমি চারকোনা বক্সটা করব 11 ইঞ্চি। আমি ভালোভাবে দেখাচ্ছি, 13 ইঞ্চি আমি করব, তো আমি চারকোনা বক্সটা 11 ইঞ্চি করব। 2 ইঞ্চি কম করব। মাপগুলো ভালোভাবে খেয়াল করবেন, কত বছরের বাচ্চার জন্য কতটুকু বুকের মাপ। এটা কিন্তু বুকের মাপ, বডির মাপ আর কি, চেস্টের মাপ। তো এখন আমি 13 ইঞ্চি করব। টোটাল আমার সোয়েটারটা হবে 13 ইঞ্চি, কিন্তু আমি চেস্টের মাপ যে চারকোনা বক্সের মাপ সেটা আমি করব 2 ইঞ্চি কম, মানে 11 ইঞ্চি। আমি বারবার দেখিয়ে দিচ্ছি 11 ইঞ্চি। হ্যাঁ, যার যত মাপ হবে 2 ইঞ্চি কম করতে হবে, ঠিক আছে? তো এখানে যদি 12 থাকতো তাহলে আপনারা 2 ইঞ্চি কম 10 করতেন। আর 10 থাকলে 2 ইঞ্চি কম 8 করতেন, এভাবে আর কি, মানে 2 ইঞ্চি কম হয়ে যেত। তো চারকোনা বক্সটা এখন আমার 8 ইঞ্চি আছে। এখন আমি আবারও রাউন্ড বাড়াবো। তো রাউন্ড বাড়ানো হচ্ছে কর্নারে হচ্ছে 2টি ডাবল ক্রোশে, একটি চেন, 2টি ডাবল ক্রোশে, এভাবেই কর্নারগুলো হবে। তাও আমি সুতা অ্যাড করা এবং রাউন্ডগুলো দেখিয়ে দিচ্ছি। যে দেখুন, যে কোনো একটি কর্নারে মার্কারের জায়গা থেকে আমি সুতা অ্যাড করব। এই যে এখন সুতা অ্যাড করা হচ্ছে 3টি চেন। এই যে দেখুন, কর্নারে
1 2 3 তিনটে চেন, এখানে আমি একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব এবং এখানে আরো দুটি ডাবল ক্রোশে দিব। তাহলে আমাদের এই কর্নারটি হয়ে গেল। এরপরে আমি এই যে দেখুন এখানে কর্নার, দুটি ডাবল ক্রোশে, একটি চেন, দুটি ডাবল ক্রোশে। এরপরে আমি প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিব, প্রতি ঘরে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে ওই কর্নারে যাব, ওই কর্নারেও আবার সেম দুটি ডাবল ক্রোশে, একটি চেন, দুটি ডাবল ক্রোশে। তো এভাবে করে কিন্তু রাউন্ডগুলো বাড়বে, চারকোনা শেপটা যেটা সেটা কিন্তু আস্তে আস্তে বড় হবে এমন করেই। তো এইভাবে করে প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি এই কর্নারে চলে এসেছি। তো এই কর্নারে এই যে দেখুন কর্নারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তার কর্নারটা হবে হচ্ছে দুটি ডাবল ক্রোশে। এই যে দেখুন দুটি ডাবল ক্রোশে, একটি এবং আরেকটি, একটি চেন এবং এখানে আমি আরও দুটি ডাবল ক্রোশে দিয়ে দেবো, একটি এবং আরেকটি, দুটি। তো এভাবে করে আমি এই যে কর্নারটা শেষ করলাম এবং কর্নারটা শেষ করার পরে সাথে সাথে মার্কারটা সেট করবেন, পরের রাউন্ড দেওয়ার জন্য কাজে লাগবে। এরপরে আবার আমি এদিকে প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। তো এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে করে শুধু কর্নারে গেলে দুটি ডাবল ক্রোশে, যে দেখুন প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে শুধু কর্নারে দুটি ডাবল ক্রোশে, একটি চেন, দুটি ডাবল ক্রোশে দিয়ে আবার প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে শুধু কর্নারগুলো ঠিক রাখবেন অবশ্যই, আর বাকি কাজ সেম। তো সম্পূর্ণ রাউন্ড শেষ করে আমি 3 নাম্বার চেনের ভেতর দিয়ে কুশি কাটা ইন করিয়ে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে সুতাটা কেটে দিব, যেহেতু আমি কালারটা চেঞ্জ করব। তো এই যে দেখুন আমার চারকোনা শেপটা আরেকটা রাউন্ড বাড়লো। তো আরেকটা রাউন্ড বাড়ার পরে আমি একটু মেপে দেখব যে কত ইঞ্চি হয়েছে। 9 ইঞ্চি হয়েছে, আমাদের আরেকটা রাউন্ড লাগবে। আমাদের যেহেতু 11 ইঞ্চি আমরা করব, তো আমাদের হয়েছে এখন 9 ইঞ্চি, তার মানে আমরা আরেকটা রাউন্ড করে নেব। তো সেমভাবে আমি আরেকটা রাউন্ড করার জন্য আবারও কর্নারটি যে কোনো একটি কর্নার নিব, কর্নারের মধ্যে 3টি চেন, একটি ডাবল ক্রোশে দিব। এই যে দেখুন, তো কর্নার থেকে সুতাটা অ্যাড করে আমি কর্নারের মধ্যে 1 2 3, তারপরে একটি ডাবল ক্রোশে, একটি চেন, আবার এখানে আমি দুটি ডাবল ক্রোশে দেব, একটি দুটি হয়ে গেল এবং তারপরে প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিব। এই যে দেখুন তার মধ্যে প্রতি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব, একদম ওই পর্যন্ত যাবে এবং ওখানেও আমি কর্নারে দুটি ডাবল ক্রোশে, একটি চেন, দুটি ডাবল ক্রোশে, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়েছে। এখন আমি একটু আপনাদেরকে মেপে দেখাবো। তো একটু টান টান করে মাপ দিবেন, যাতে করে কুশি কাটার কাজ তো একটু লুজ থাকে, তো একটু টান টুন দিয়ে এরকম মাপ দিবেন। এই যে দেখুন আমার 10.5-এর বেশি হয়েছে, তো 11 যদি আমি করতে চাই আরেকটা রাউন্ড দিলে আরও বেশি হয়ে যাবে, তো আমি আরেকটা রাউন্ড দিব না, আমি এতটুকু রাখবো। এই যে দেখুন আমি 11 করতে গেলে আরেকটা রাউন্ড যখন দিব তখনই কিন্তু আমার মাপটা বেড়ে যাবে, সেজন্য আমি আরেকটা রাউন্ড আর দিচ্ছি না। এখন আমি হাতার রাউন্ডটা করব। এই যে দেখুন আমার একটু কম আছে, তো এতটুকু কমে কোনো সমস্যা হবে না। তা আপনাদের যদি কম বেশি হয় রাউন্ড বাড়িয়ে অথবা রাউন্ড কম করে দিবেন, তাহলেই আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি হাতাটা বের করব। এই যে দেখুন হাতার যে কাজটা সেটা আগে বের করব। তো আমি 2.5 ইঞ্চি পর্যন্ত, এই যে দেখুন যখন চারকোনা শেপ আসবে তখন 2.5 ইঞ্চি পর্যন্ত ধরবেন। এই যে দেখুন 2.5 ইঞ্চি পর্যন্ত ধরে এখানে এই যে যেই জায়গায় 2.5 ইঞ্চি হয়েছে সেই জায়গায় একটি মার্কার ইউজ করবেন। এই যে এখন আমি এই পাশে সঠিকভাবে হবে কিনা একটু গুনে নিব, গুনে নিলে ওই পাশ থেকে আমি গুনে আবার মার্কারটা ইউজ করব, তাহলে কিন্তু সঠিকভাবে মাপটা হবে। আর এই যে দেখুন এখানে কর্নারটা আছে, কর্নারের এই পাশ থেকে ধরবো, কর্নারটা ধরবো না, কর্নারের উপরের থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তো 15 ঘর আমি হচ্ছে এই পাশ থেকেও গুনে নেব। 1 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13, 14, 15। তো 15 ঘর আমি যে এখানে পেয়েছি, তো এখানে মার্কারটা দিয়ে দিলাম। তো এই যে দেখুন হয়ে গেল আমাদের হাতার জন্য প্রথম মানে প্রাথমিক যে মার্কার। এখন আমি হচ্ছে এই যে মার্কার ইউজ করেছি, মার্কার থেকে যে দেখুন এই পাশের মার্কার থেকে শুরু করব। এই পাশের মার্কার থেকে আমি এই যে গলা বানানো শুরু করব। এটা খুলে আমি এখান থেকে ডাবল ক্রোশে দেওয়া শুরু করব। তো এখানে আমি কিন্তু ডিক্রিজ করব। তো ডিক্রিজ করার জন্য আমি দুটি চেন দিব। দুটি চেন দিলে এই যে প্রথমে দুটি চেন, তারপরে একটি ডাবল ক্রোশে দিলে মানে শুরুটা প্রথমে দুটি চেন এবং তারপরে একটি ডাবল ক্রোশে দিলে একটি ঘর ডিক্রিজ হয়। তো আমার প্রথম ঘর কিন্তু ডিক্রিজ হয়ে গেছে, দুটি চেন একটি ডাবল ক্রোশে দিলাম। তারপরের চেন থেকে আমি প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। তো এই যে দেখুন প্রতি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে এই যে কর্নারটা, সেই কর্নারে যাব। কর্নার কিন্তু সবসময় একই রকম করতে হবে, দুটি ডাবল ক্রোশে একটি চেন, দুটি ডাবল ক্রোশে, এভাবে করে করতে হবে। তো এই যে দেখুন আমি প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে, প্রতি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি কর্নার পর্যন্ত চলে এসেছি। এই যে দেখুন কর্নারে এসে এখানে কর্নারটা কিন্তু সেম ভাবেই করতে হবে, দুটি ডাবল ক্রোশে একটি চেন, দুটি ডাবল ক্রোশে, এভাবে করে করতে হবে। একটি দুটি ডাবল ক্রোশে, একটি চেন দিব এবং এখানে আমি আবার দুটি ডাবল ক্রোশে দেব, একটি দুটি, হয়ে গেল কর্নার। এরপরে এই যে দেখুন এখানে কিন্তু এই যে ডিক্রিজ যে করেছি সেটা উপরে ডাবল ক্রোশের উপরে যে চেনটা, সেখানে আমি একটু মার্কারটা দিয়ে দিব যাতে করে আমাদের পরবর্তীতে সমস্যা না হয়। তো এখন আমি সবগুলো ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। তো ডাবল ক্রোশে দিয়ে একদম এই কর্নারে চলে আসব। এই কর্নারেও আমি সেমভাবে দুটি ডাবল ক্রোশে, এই যে দেখুন এই কর্নারেও আমি এই যে কর্নারে চলে এসেছি। এই কর্নারে এখন আমি এই যে এই কর্নারে আমি দুটি ডাবল ক্রোশে, একটি দুটি, একটি চেন দিব এবং এখানে দুটি ডাবল ক্রোশে দেব। আপনাদের যদি কর্নারের সমস্যা হয় তাহলে কর্নারটা মার্ক করে রাখবেন। এই যে দেখুন একটি চেইনের জায়গায় যেখানে আমরা একটি চেইন দিলাম সেখানে মার্কার দিয়ে মার্ক করে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। তো এভাবে করে আমি এই পর্যন্ত এসে কর্নারটা আবার সেমভাবেই করব, দুটি ডাবল ক্রোশে একটি চেন, দুটি ডাবল ক্রোশে, আবার প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে এই কর্নারটাও আমরা সেমভাবে করব, দুটি ডাবল ক্রোশে একটি চেন, দুটি ডাবল ক্রোশে দিয়ে এই পর্যন্ত আসব, একদম গলার ওই মার্কার পর্যন্ত আসব। যে দেখুন গলার মার্কার পর্যন্ত এসেছি। এখন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এভাবে ঘুরে কিন্তু এসেছি আমি। তো এখন আমি এই যে এই মার্কারের আগের ঘর খালি রেখেছি আর মার্কারের ঘর দুটি ঘর খালি রেখেছি, দুটি ঘরে আমি ডিক্রিজ করব, এই ঘর এই ঘর। তো মার্কারের আগের ঘর এই যে দেখুন ডাবল ক্রোশে, এই যে দুটি লুপ ক্রস করে আর কিছু করব না। এরপরে আবার মার্কারের ঘরে কুশি কাটা ইন করিয়ে দুটি লুপ ক্রস করে আর কিছু করব না, হাতে 3টি লুপ হবে। এই যে দেখুন হাতে 3টি লুপ একসাথে ক্রস করে দেব, তাহলে আমাদের এই ঘরটা ডিক্রিজ হয়ে গেল। এরপর আমি একটি চেন দিয়ে সুতাটা কেটে দিব, যেহেতু কালারটা চেঞ্জ করব। আর আপনারা কালারটা চেঞ্জ না করলে এই সেম কালার দিয়ে করতে পারেন। তো এই যে দেখুন আমাদের গলার যে প্রথম রাউন্ড সেটা কিন্তু কমপ্লিট। এই যে এইখানে যেখানে ডিক্রিজের ঘর সেখানে আমরা মার্কার ইউজ করব। তা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে ডিক্রিজ এবং এখানে ডিক্রিজ, যাতে করে গলার অংশটা একটু বাঁকা হয়। আর বাকি সব কিন্তু একই সেমভাবেই করেছি আমি। তো দেখতে পাচ্ছেন আমি এই রাউন্ড করার পরে এখন আমি পরের রাউন্ড করব। তো সুতা এই যে দেখুন আমি
সুতা অ্যাড করব। এখন মেপে দেখছি 11 ইঞ্চি হয়েছে, আমার 13 ইঞ্চি করার লাগবে, এই জন্য আমি আরও রাউন্ড বাড়াবো। আপনাদের যতটুকু পর্যন্ত বডি ততটুকু পর্যন্ত কিন্তু এইভাবে রাউন্ড বাড়াতে হবে। আমি এই জন্যই 2 ইঞ্চি কম নিয়েছি, যাতে করে আমার এই রাউন্ড বাড়াতে বাড়াতে গলার অংশটা হয়ে যায়। এই জন্য কিন্তু আমি 13-র জায়গায় চারকোনা শেপটা আমি 11 নিয়েছিলাম। এরপরে রাউন্ড বাড়াতে বাড়াতে আমরা হচ্ছে 13 করব। এই 13 করতে করতে আমাদের হচ্ছে হাতাটা আর গলাটা হয়ে যাবে, গলাটা হয়ে যাবে। তো এই যে দেখুন আমি দুটি চেন দিয়ে আমি একটি ডাবল ক্রোশে দিলাম, তাহলে একটি ডিক্রিজ হলো। এখানে প্রথম ঘরটা এইভাবে করতে হবে, দুটি চেন একটি ডাবল ক্রোশে। এরপরে সবগুলো ঘরে একটি করে ডাবল ক্রোশে দিব। এই যে দেখুন সবগুলো ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে কর্নারে যাব, কর্নারে দুটি ডাবল ক্রোশে একটি চেন, দুটি ডাবল ক্রোশে দিব এভাবে। তো কর্নারে আমি দুটি ডাবল ক্রোশে একটি এবং দুটি, একটি চেন, এবং এখানে আমি আরও দুটি ডাবল ক্রোশে দেব। তো সেমভাবে সেম আগের মতোই কিন্তু আমি এই রাউন্ডগুলো করব। প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে, কর্নারে শুধু দুটি ডাবল ক্রোশে, একটি চেন, দুটি ডাবল ক্রোশে, এভাবে করে আমি এই পর্যন্ত এসে এখানেও কর্নার করে এই পর্যন্ত আসব। তো এই যে দেখুন আমি এই পর্যন্ত এসেছি। এখন আমি এই যে এখানে একটি ডাবল ক্রোশে দিই, যে একটি ঘর খালি রাখবো, এই ঘর এবং এই ঘর, এই দুটি ঘর মিলে একটি ডিক্রিজ করব। তো এই যে দেখুন আমি এখানে অর্ধেক ডাবল ক্রোশে করে এর পরের ঘরে আবার অর্ধেক ডাবল ক্রোশে করব, করে তিনটি ঘর একসাথে ক্রস করিয়ে দেব। তো হয়ে গেল আমাদের এই রাউন্ড। একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব। তো এই রাউন্ড করার পরে যে দেখুন আমাদের গলার অংশটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কারণ গলাটা বাঁকা হচ্ছে ডিক্রিজ করার কারণে। রাউন্ডগুলো কিন্তু ডিক্রিজ করে করে করছি, জন্য গলাটা বাঁকা আছে। এই যে দেখুন আমার প্রায়, এই যে একটু টান করে মাপতে হবে, কুশি কাটার কাছে একটু মানে চেপে থাকে, জন্য একটু টান টান করে মাপতে হবে। তো এই যে দেখুন আমি মেপে দেখেছি, এখানে আমার 12 ইঞ্চি হয়েছে। আমাদের আরেকটা রাউন্ড দিলে পারফেক্টলি 13 ইঞ্চি হয়ে যাবে। তো এভাবে মেপে মেপে কাজ করলে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে হয়। এই যে দেখুন আমার কাজগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ হচ্ছে না। আপনারাও সেভাবেই করার চেষ্টা করবেন, যে নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি আবারও সেমভাবে আরেকটা রাউন্ড দেবো, যেহেতু আমাদের 13 ইঞ্চি করতে হবে। তো 13 ইঞ্চি করার জন্য আমাদের আরেকটা রাউন্ড দিতে হবে। তো এখন আমি এই যে দেখুন এই যে এই পাশে, এই যে দেখুন এই যে ডাবল ক্রোশের ঘরটাতে আমি সুতাটা অ্যাড করে দুটি চেন দিব, তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে দেব। দুটি চেন আর পরের ঘরে একটি ডাবল ক্রোশে দিলে প্রথম ডিক্রিজটা হয়ে যায়। এই যে দেখুন দুটি চেন এবং তার পরের ঘরে একটি ডাবল ক্রোশে দিব, তাহলে প্রথম ডিক্রিজটা হয়ে যাবে, শুরুর যে ডিক্রিজটা সেটা হয়ে যাবে। এরপরে প্রতি ঘরে আবার একটি করে ডাবল ক্রোশে দিয়ে সেম আগের মতোই ওই পাশে চলে যাব এবং ওই পাশেও আমি একটি ডিক্রিজ করে নেব। তো এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এতক্ষণে বুঝে গিয়েছেন। কর্নারে কিন্তু দুটি ডাবল ক্রোশে, একটি চেন, দুটি ডাবল ক্রোশে, সবগুলো কর্নার কিন্তু সেম থাকবে। কর্নারে দুটি ডাবল ক্রোশে, একটি চেন, দুটি ডাবল ক্রোশে, আর সবগুলো ঘরে একটি করে ডাবল ক্রোশে। তো এই যে দেখুন আমি এই রাউন্ডটা করার পরে এটার আউটলুকটা এমন হয়েছে দেখতে। তো এই যে দেখুন করার পরে এখানে ডিক্রিজটা আমি রেখে দিয়েছি, বারবারই আমি ডিক্রিজটা দেখিয়ে দিচ্ছি। যে দেখুন আমাদের কিন্তু অলমোস্ট 13 হয়ে গেছে। তো সোয়েটার একটু লুজ রাখার চেষ্টা করবেন, আপনারা যদি চান 14 করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে শেষের যে ডিক্রিজটা সেটি আবারও দেখিয়ে দিব, কারণ গলা যাতে একটু বাঁকা হয় সেজন্য কিন্তু আমি হচ্ছে প্রতি 2 ঘরে গলার এই পাশে 2 ঘর ডিক্রিজ করা শুরু করি, আবার আসার পরে 2 ঘর ডিক্রিজ করি। তো এই যে দেখুন প্রতি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে দুটি ঘর ডিক্রিজ করব। এই যে দেখুন আরেকটি ডাবল ক্রোশে দিয়ে নিচ্ছি। এখন দেখুন এই দুটি ঘর, সামনের যে দুটি ঘর, সেই দুটি ঘর আমি ডিক্রিজ করব। এই যে দেখুন, এই যে এরপর আবার ইয়ার্ন ওভার করে এটা করে 3টে লুপ একসাথে ক্রস করে দেব। তো হয়ে গেল আমাদের ডিক্রিজ। এরপর একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব। তো হয়ে গেল আমাদের এই রাউন্ড করার পরে আমরা হচ্ছে রাউন্ডের পর রাউন্ড বাড়াচ্ছি জাস্ট মাপটা আনার জন্য। এর পরের ক্লাসে আমি দেখাবো কিভাবে পেছনের অংশটা করতে হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।